আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এটির সর্বশেষ যে ভার্সন সেটি হচ্ছে 6.27। তো প্রথমেই আপনাকে যেটি করতে হবে, আগে যদি আপনার কোনো ধরনের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কোনো ভার্সন ইনস্টল করা থাকে, সেটিকে প্রথমেই এই IOBIT আনইনস্টলার একটা প্রোগ্রাম আছে, সেটি ব্যবহার করে আপনাকে প্রথমে এটিকে আনইনস্টল করে ফেলতে হবে। এটার জন্য এটিও আপনি আমাদের সাইটে পাবেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এটিকে প্রথমে আনইনস্টল করতে হবে। এটিকে প্রথমে আনইনস্টল করে নিচ্ছি। ফুল দিয়ে আনইনস্টল করবেন। এটিকে রিবোট করার প্রয়োজন হতে পারে, আপনি রিবোট করতে হবে। তো রিবোট না করে আমি পাওয়ারফুল স্ক্যানের মাধ্যমে এটার যে লেফট ওভার রেজিস্ট্রি ফাইলগুলো আছে সেগুলোকে আমি ডিলিট করে দিব। এই লেফট ওভার ফাইলগুলো আছে, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এই নর্মালি আপনি উইন্ডোজের আনইনস্টলার দিয়ে যদি এটাকে আনইনস্টল করেন, সেক্ষেত্রে কিছু রেজিস্ট্রি ফাইল থেকে যাবে, কিন্তু যদি এটি দিয়ে আপনি আনইনস্টল করেন তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রি ফাইলগুলো ক্লিন হয়ে যাবে এবং এখানে আপনার আর কোনো কিছু থাকবে না, মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আর কিছু থাকবে না। তারপরে আপনাকে যেটি করতে হবে, এই লিঙ্কে যেতে হবে, লিঙ্কটি নিচে দেওয়া থাকবে, দেয়া আছে, আপনারা দেখতে পারতেছেন। ওই লিঙ্কে যেয়ে আপনাকে এখানে ক্লিক হিয়ার টু ডাউনলোড এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে হবে। তো যাই হোক, আমরা এটিকে ডাউনলোড করে নিয়েছি অলরেডি। এখানে আছে দেখেন, এটি একটি জিপ ফাইল। এটিকে প্রথমেই আপনি এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করবার পর যেটি দরকার হবে সেটি হলো এই ফোল্ডারটি আপনি ওপেন করেন। এখানে দেখেন আপনি এই যে ইনস্টলার প্রোগ্রাম ইয়েটি আছে, ফাইলটি আছে, এটিকে আপনি ইনস্টল করতে হবে সাধারণ নিয়মে, যেভাবে আমরা অন্যান্য প্রোগ্রাম ইনস্টল করে থাকি। I accept the terms in this license agreement created, এটি দিলাম, কোনো সমস্যা নেই, ইনস্টল হচ্ছে। তো ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। তো এখন আমাদেরকে যা করতে হবে সেটি হলো যে দেখুন, এই যে আপনার রেজিস্ট্রেশন চাইবে এটি, তো আমরা রেজিস্ট্রেশন করব না, ক্যান্সেল দিয়ে দিব। এখান থেকে এটি যদি চালু থাকে আপনি এখানে পাবেন, সেখান থেকে এটা অফ করে দিতে হবে। তারপর আপনাকে যেটি করতে হবে সেটি হলো এই ক্র্যাক ফোল্ডারটিতে যেতে হবে এবং এখান থেকে আইডম্যান নামে একটি ফাইল আছে, সেটিকে আপনি কপি করবেন। কপি করে এই রাইট বাটনে ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এখানে যেতে হবে এবং এখানে এটিকে পেস্ট করে দিতে হবে, রিপ্লেস, কন্টিনিউ। ওকে, এবং সবশেষ যে ধাপটি আপনাকে অনুসরণ করতে হবে সেটি হলো এখানে দেখুন register.reg নামে একটি ফাইল আছে, এটিকে আপনি রান অ্যাজ, এটিকে আপনি ওপেন করে দিবেন, চালু করবেন। ওকে, ইয়েস, এবং সব কমপ্লিট। এখন যদি আপনি এটিকে ওপেন করেন তাহলে দেখুন এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.27 এটি আর রেজিস্ট্রেশন চাইবে না, অর্থাৎ এটি ফুললি অ্যাক্টিভেটেড একটি ভার্সন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।